আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা পরিমিতি 2022 সালের শেষের দিকে চলে আসছি। আমাদের আজকে হলো রাজশাহী 2022 জানার মতে 16তম অধ্যায় পরিমিতি। আমাদের 2022 সালে আমাদের প্রশ্ন কি বলছে? 2022 সালে প্রশ্ন আমাদেরকে বলতেছে একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। কি বলছে? কি বলছে প্রথম লাইনে? একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। কি বলছে? রাজশাহী বোর্ড 16 একটি রম্বসের ক্ষেত্রফল কি লিখছে? রাজশাহী বোর্ড 22 রাজশাহী বোর্ড 2022 একটি রম্বসের ক্ষেত্রফল। এটা লেখার কারণ আছে। 1940 বর্গ সেন্টিমিটার। লেখা আছে একটি রম্বসের ক্ষেত্রফল 1940 বর্গ সেন্টিমিটার। বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। কি বলছে? বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। বারবার কথাগুলো বলবো, বারবার দেখবো। কি লিখবো, কি বলবো? রম্বসকে দেখা মাত্রই আমার মাথায় কয়েকটা জিনিস চলে আসবে। প্রথমত যে রম্বসের চার বাহু সমান, তবে সমকোণ নয়। রম্বসের চার বাহু সমান, সমকোণ নয়। তাহলে বাহুর দিক দিয়ে সে একটা বর্গের মতো। সে একটা কিসের মতো? বর্গের মতো। সমকোণ নয়, এই জিনিসটার দিক দিয়ে সে একটা সামান্তরিকের মতো। সে একটা কিসের মতো? সামান্তরিকের মতো। কথা বোঝা যাচ্ছে? সামান্তরিকে সামান্তরিক 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 এই যাবার কারণ আমাদের ক্লজ সামান্তরিক নয় এর নাম সামান্তরিক সামান্তরিক এর নাম। আরে উজু এটা লে মানে সিস্টেম থেকে এই দেখো তো সামান্তরিক মাঝে মাঝে মাথা একটু আচ্ছা যাও এটা নাম আপাতত ধরলে এটা সামান্তরিক। তাহলে আমরা কত বড় একটা ভুল করে আসতেছিলাম। এবার দেখছো আমাদের রাফা আমাদের এই জিনিসটাতে আজকে কি করে দিল? এটা ইয়া করে দিল সামান্তরিক। কত মিনিটে ভুল করে আসছিস? সামান্তরিক। তার মানে এই দেখ এই ব্যাপারটা আমার জীবনে কোনোদিন মাথায় আসে তো আসে নাই। আজকে এটা বলার সময় এটা লিখছি কেন? কারণ আল্লাহ তাআলা যখন তুই সবসময় চাইবি যে নিজেকে বিশুদ্ধ করতে, আল্লাহ তোকে সাহায্য করবে। তা নইলে আজকে এত বছর পরে হরলে গরিব দিয়ে হতো না। হরলে গরিব বেটা 2007 আর জন্য 2026 সাল। হরলের বয়স হচ্ছে 26 সাল। সামুদ্রিক তো মনে মিনিমাম আজ যত কত 10 বছর ধরে তো নিজে সামুদ্রিক করেই। ঠিক আছে? এর আগে অন্তত এর আগে 10 বছর ধরে মানে কিয়া 2010 সালে তুমি কিন্তু সামুদ্রিকের কথা কইয়ে। তাহলে আইনি সামুদ্রিক এসে অনেক ক্লাস 8 এ দেখতে হতো। ঠিক আছে? তাহলে চিন্তা করলে 18 বছর আগে সামুদ্রিক আছে কিন্তু কোনদিন নামটা নিয়ে কনফিউশন হয় নাই। আজকে হঠাৎ করে মুক্তিকে বাড়িতে একটু কষ্ট হয়। তাহলে এটার নাম কি? সামান্তরিক। এটার নাম কি? সামান্তরিক। কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক যারা সামান্তরিক এবং সামন্তরিক নিয়ে একটু কনফিউজ তারা নিজেরা মারামারি করলে যেটা জয় হবে ওইটা নিয়ে তোমরা বলিও। এখন তার মানে সে বাহুর দিক দিয়ে একটা বর্গের মতো আর কোণের অ্যাঙ্গেলের দিক দিয়ে একটা সামান্তরিকের মতো। এটা হলো রম্বস। আচ্ছা এরপরে রম্বস নিয়ে একটা এক্সক্লুসিভ কথা হলো তার বাহুদ্বয় তার যে কর্ণদ্বয় আছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু সমদ্বিখণ্ডিত করে ব্যাপারটা সামান্তরিকের মতো, কিন্তু সমকোণে করে এটা সম্পূর্ণ রম্বসের ইউনিক, যে বৈশিষ্ট্য আর কারোর সাথে মিল নেই। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা চতুর্ভুজে কোনোদিন আর কাউকে পাবো না যার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা শুধুমাত্র আমাদের রম্বস ভাইয়ের মাধ্যমেই সম্ভব। কথা বোঝা যাচ্ছে? তাহলে আসুন রম্বস ভাই কি বলতেছে? বলতেছে তার ক্ষেত্রফল 1944। ক্ষেত্রফল কত? 1944। রম্বসের ক্ষেত্রফল দেখার সাথে সাথে আমাদের মাথায় সবসময় কাজ করতে হবে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল দেখার সাথে সাথে মাথায় কি কাজ করবে? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। মমতাজ এটা কি তোমার মাথায় থাকবে? হ্যাঁ এখন এটা কি আগে তো বুঝছিলাম তুমি তোমার কিছু রম্বসের ক্ষেত্রফল দেখি কত মনে হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল মানে কত? রম্বসের ক্ষেত্রফল। আর সেই রম্বসের ক্ষেত্রফল কত? 44। সেই রম্বসের ক্ষেত্রফল 44। এই যে কর্ণদ্বয় তো দুইটা, একটা বড় একটা ছোট। তাহলে এটা হলো বড় কর্ণ, এটা হলো কি ছোট কর্ণ। কথা বোঝা যাচ্ছে? এখন ঘটনা সেটা তো না। আরো একটা কথা আছে, সেটা কি রম্বসের যে বাহুগুলো আছে এগুলোর এক একটা সমকোণী ত্রিভুজের
অতিভুজ। রম্বসের বাহুগুলো কি? রম্বসের বাহুগুলো কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো রম্বসের বাহুগুলো যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়, তাহলে আমরা এখান থেকেও আল্লাহর রহমতে 4টা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, 4টা ত্রিভুজ সৃষ্টি হলো না? এই আমার রম্বস, রম্বসের এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করে? সমকোণ করে 90 ডিগ্রি। তাহলে এটা হলো আমার কি? অতিভুজ। একটার উপর এটা কি? লম্ব। এটা কি? লম্ব। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, দুইটা, তিনটা, 4টা সমকোণী ত্রিভুজ। কথা বোঝা গেছে? ওকে, যাই হোক, আমাদের বলছে d1 এর মান 72 সেন্টিমিটার। তাহলে হাফ ইনটু 72 গুণ d2 ইকুয়াল কত? 1940। আলহামদুলিল্লাহ। আমরা বলার কি আমল করলাম? 1944 এর সাথে এই দুইটা গুণ ডিভাইডেড বাই 72। সুতরাং d2 এর মান কত? কোথায় তোমাদের 54। আর এটা কত? 54। তার মানে এখানে আমরা কি কি জিনিস পেতে পারি? আসলে আমরা পেতে পারি বহুত কিছু। কি কি? যে আমার যেটা 72, 72 টিকে বৃহত্তম কোণটা না? তাহলে এখানে হলো এটা 36, এখানে হলো কত? 36। আর 54 এটা হলো ইয়েতে 27, আবার এখানে কত? 27। এখন আমার যে এই যে অতিভুজটা আছে, অতিভুজটা আমার জানতে হবে না? জানতে হবে কিনা? জানার আগে আমরা একটু আগে দেখে নিই আমাদের যে ত্রিভুজগুলোর কথা আমরা জানি ওদের কি কি এখানে মনে আছে। ইয়ে যে বলো 36, ইয়ে গুলো 27। আমাদের ত্রিভুজগুলোতে পূর্ণ সংখ্যা, আমাদের ত্রিভুজ কয়টা মনে আছে? আমাদের সমকোণী ত্রিভুজ, আমাদের জানা সমকোণী ত্রিভুজ কয়টা? যেগুলোকে আমরা মডেল বানাইছিলাম, এরকম কয়টা আছে? কয়টা আছে? আছে 1 1 √2। তাহলে এত রুটের কোন ব্যাপার নেই, তাহলে এটা হবে না। আছে আমাদের 1 2 √5, রুটের ব্যাপার আছে না, তাহলে এটা হবে। আমাদের ত্রিভুজগুলোর কথা মনে আছে 1 2 √3, এটা কি আছে এখানে রুট হলো? তাহলে এটা নেই। এবার হলো পূর্ণ সংখ্যা ত্রিভুজ কত? 3 4 5। তাহলে এটা দিয়ে প্রথমে ট্রায়াল দিন। তাহলে ট্রায়াল দিলে 3 9 27 4 9 36। তাহলে তো 36 27 মিলে গেছে, তাহলে 5 9 45। তাহলে আমরা খুব দ্রুত গতিতে আমরা এটা করে ফেলতে পারি। ঠিক আছে, পিথাগোরাসকে আমরা বিদ্যাঙ্গুল দেখাতে পারি, পারি কি না? তাহলে যাই হোক, পিথাগোরাসকে বিদ্যাঙ্গুল দেখানো। আর আমরা তো আমরা নরমালি বুঝি 36 স্কয়ার যোগ কত? 27 স্কয়ার। আমাদের ক্যালকুলেটরে দিলেও কি করে দিবে? পিথাগোরাস ভাই এর মানটা বের করে দিবে, দিবে তো? তাহলে আমাদের বাইরে হলো যে আমাদের অতিভুজের মান কত? 45। তো রম্বসের তো সব বাহুর মান সমান, তাহলে এটাও কত? এটা কত? এটা কত? 45। আর তাহলে এটার কি ক্ষেত্র আর কত? পরিসীমা চাইতে পারে। পরিসীমা হলো 180। পরিসীমা কত? 180। চার বাহু মানে 4 এ, তার মানে কত? 180 সেন্টিমিটার। পরিসীমা একটা এক মাত্রার রাশি। পরিসীমা একটা কি রাশি? এক মাত্রার রাশি। কারণ আমার কাছে চাইছে কি রম্বস নিয়ে? রম্বসের পরিসীমা নিল, আমি বাইক পড়ি আইছি। আমরা বাইরে আল্লাহর মধ্যে করে ফেলছি। তাহলে রম্বস নিয়ে কেউ কি কোনোদিন রম্বস হয়ে যাবেন? না। তাহলে রম্বস মুছে ফেলি। হ্যাঁ, এটা কি লামিয়া বুঝছো না? লামিয়া বুঝছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে প্রথম বুঝছো না? আগে থেকে বুঝছিলে? আগে থেকে বুঝছিলে। তাহলে আমি তো বলতে পারলাম না আল্লাহর রহমতে। আসো, এবার একটি বৃত্তের পরিধি রম্বসের বৃহত্তম কোণের 3 গুণ। কি বলছে? একটা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কথাটা শোনার সাথে সাথে মাথায় কি কাজ করতেছে? আয় দেই দেখেন ট্রাকের কে চাক্কা দেয়া যায়, মাথায় কি এবং ঠিক আছে। এই যে আব্দুল্লাহর ছোট যে স্কুটি আছে যে চাক্কা মধ্যে ধরে গিয়া টুপাইয়া, কথা বলে যে কোনো কোন জিনিস দেখলে টুপাইয়া, এটা মাথায় রাখতে হবে। তাহলে পরিধিটা কত? টুপাইয়া। বলছে একটা বৃত্তের পরিধি বৃহত্তর কর্ণের কি রম্বসটির বৃহত্তর কর্ণের 3 গুণ। আচ্ছা, রম্বসের বৃহত্তম কর্ণ কত ছিল? 72 রম্বসের। তাহলে আমাদের বলবো প্রশ্ন অনুসারে, কি বলবো? প্রশ্ন অনুসারে একটি বৃত্তের পরিধি 2πr, 2πr সমান রম্বসের বৃহত্তর কর্ণের 3 গুণ। তাহলে এই r = 3 গুণ 72 ডিভাইড বাই কত? 2π। তো 2π হলো মান কত? এই দেখো তো 22/7 দিয়ে গুণ আছে, গুণ 22/7, 34.300 22/7 ব্যবহার করার পরেও আচ্ছা, তাহলে 34.36 মানে 34.4 মিটার। এটা সেন্টিমিটার না? বুঝা গেছে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি লামিয়া জানে না? আর কেউ না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানো লামিয়া? জানো না?
জানো তো মনে হয় কারণ নাই হ্যাঁ ফায়ার স্কয়ার মনে করছে মাশাআল্লাহ লামিয়ার মনে ফায়ার স্কয়ার আমার বলছে বৃত্ত অন্তর্গত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো বৃত্ত অন্তর্গত বাহু দৈর্ঘ্য তোরা কি একটা জিনিস খেয়াল করছিস বৃত্তেতে এই সমস্যাটা বেশি দিচ্ছে যে হ্যাঁ পুরো ডায়াবেটিসের মতো সমস্যা বৃত্ত অন্তর্গত বাহু দৈর্ঘ্য বৃত্তের সবসময় আমরা জানি বৃত্তের যেটা ব্যাস ওটা হলো বর্গক্ষেত্রের কর্ণ জানি কি না জানি তো বৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের কর্ণ তাহলে বৃত্তের যেটা ব্যাস বৃত্তের ব্যাস কি 2r 2r টা হলো বর্গক্ষেত্রের কি কর্ণ কর্ণ কি বলে √2a আমি বলি a √2 তাই ক্লিয়ার তাহলে আমার এর মান তো দরকার এর লগে √2 আছে গুণ তাহলে √2 কি ভাগ আর বরাবর কত 2 গুণ কত r r1 এত 14.4 তাহলে আবার এটা দিলে কত আসে 48.5 14.4 48.5 5 9 এটা তাহলে আমরা কি পেলাম যেটা আমরা 48 বলবো 48 সেন্টিমিটার এটা দ্বারা আমরা বাহুর মান পেলাম কার বর্গক্ষেত্র এবার আমাদের কাছে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইতে পারে তাহলে আমরা বর্গক্ষেত্র দিই অথবা পরিসীমা চাইতে পারে তাহলে আমরা 4 বানালাম কথা বোঝা যাচ্ছে চাইছে কি বাহুর বাইরে গেছে তো বাইরে গেছে না বাহুর বাইরে গেছে তো কি জানো কালার মতে রাশিপুর 2022 একটু মজা করলো আর ঠিক আছে একদম সিম্পল একটা প্রশ্ন দিই তারা খেলা করবে আর যাও না এটা বোঝা গেছে এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা তো এখন কম করছি এর আগে একটা কম করছি আগে খেয়াল রাখতে হবে যে দেখ ভাই খুব মনোযোগ দিয়ে তাকা কিছু গণিতবিদের সাউন্ড আইলে তার মানে অনেক বেশি কম করতেছে এটা একটা বৃত্ত এটা আরেকটা বৃত্ত বৃত্তে এটা হলো বৃত্ত অন্তর্লিখিত বর্গ এটা কি দেখতে পারো না মত তুই বুঝিনি মানে ধরে নিবি যে এটা একটা বৃত্ত অন্তর্লিখিত বর্গ আরেকটা হলো বর্গে অন্তর্লিখিত বৃত্ত আরেকটা হলো কি বর্গে অন্তর্লিখিত বৃত্ত মাথায় রাখতে হবে কি জানোস বৃত্ত অন্তর্লিখিত এটাকে বলে বৃত্তে অন্তর্লিখিত বর্গ আর হলো বর্গে অন্তর্লিখিত বৃত্ত এখানে কর্ণের দৈর্ঘ্যটা হলো ব্যাস কর্ণের দৈর্ঘ্যটা কি ব্যাস অর্থাৎ √2a = 2r এই কনসেপ্টটা নিয়ে আমাদের এখানে প্রশ্ন কথা বোঝা যাচ্ছে আর মাথায় এখানে যেটা বৃত্তের ব্যাস যেটা বৃত্তের কি ব্যাস মানে যেটা 2r ওটা মূলত বাহুর দৈর্ঘ্য কারণ বাহুর দৈর্ঘ্য ইঞ্চি এটা তো 2r মনে থাকবো থাকবে তো এটা খেয়াল রাখতে হবে যদিও এটাই সবচেয়ে বেশি আছে এটা কম আছে তারপরে মাথায় রাখতে হবে ওকে আবার ক নাম্বার কি বলছিল ক নাম্বার কি বলছিল ক নাম্বার তোমরা দেখে নেই ঘনক সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে এই ঘনক বললে মাথাতে কি কি চলে যাবো ঘনক বলে মাথাতে আসবে সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে বলছি 6 ঘনকের কর্ণ দৈর্ঘ্য a√3 বা √3a আয়তন a³ আয়তন a³ তো যারা ঘনকের সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে মানে কথা বলছে কি বলছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 6c² কত 48 তাহলে স্কয়ার গুলো কত 8 তাহলে এগুলো কত √8 এই √8 কে দেখলে আমাদের মাথায় কি আসবে √8 দেখলে আমাদের মাথায় কি আসবে √8 দেখলে আমাদের মাথায় কি আসবে এরকম আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে একটা হলো 2√2 আর একটা হলো 2√3 আর একটা হলো 3√2 কথা বোঝা যাচ্ছে কোয়ারেক্স এবং মোস্ট রিলেটিভ একটা হলো মূলত √8 থেকে আসছে এটা মূলত √18 থেকে আসছে আর এটা মূলত আসছে এই নন সরি এটা হলো 12 এটা তো 12 এটা হলো 18 মনে থাকবে না মনে থাকবে এগুলা ইনশাআল্লাহ এগুলা মাথায় রেখে দিতে হবে ঠিক আছে আমরা চাইছি কি ও পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য হয় তো কর্ণ দৈর্ঘ্য তো আমরা জানি কর্ণ দৈর্ঘ্য কত √3 কত তাহলে কত 2 গুণ √2 এর মান হলো 2√2 আর এটা কত √3 না
তার মানে 2√6 কত 2√6 পারা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিওর তো জি এই এক মিনিট বলছে পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য এটা তো ঘনকের কর্ণ দৈর্ঘ্য বলে না বলছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য পৃষ্ঠতল বলে একটা খালি পৃষ্ঠতল বললে একটা পৃষ্ঠতল বলে কয়টা একটা তো ঘনকের মানে যে কোনো একটা পৃষ্ঠ যে কোনো একটা পৃষ্ঠকে বর্গ বর্গ হলো কত √2a বা a√2 তাহলে এর মান হলো কত 2√2 আবার কত √2 তাহলে দুটো √2 মিলে 2 আর আগে থেকে আছে 2 তাহলে দুটো কত 4 বুঝা গেছে পারা যাবে ইনশাআল্লাহ তাহলে 22 সাল তো শেষ আসতেছে না ওকে কালকে হলো ঢাকা বোর্ড 22.5 কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ